নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবর কি নিয়ে আমি পৌলমী রয়েছি আপনাদের সঙ্গে। বাংলার খবর বলতেই গেলে গতকালের খবরটা বলতেই হয়, কেননা একেবারে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তার কনভয়ের ওপরে যেভাবে বাঁশ আর লাঠি দিয়ে হামলার ঘটনা ঘটেছিল, সেই ঘটনাতে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠে এসেছে। কেননা পুলিশ প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যারা হামলা করেছিল তাদের বিরুদ্ধে কোন রকম মামলা করতে গিয়ে, তাদের বিরুদ্ধে এফআইআর একের পর এক ধারা যোগ করতে গিয়ে কুণ্ঠিত হয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারী বারবার অভিযোগ করার পরেও তার বিরুদ্ধেই এবার মামলা করা হয়েছে। এমনকি 109 যে এর ধারা, 109 একের ধারাটাও দেওয়া হয়নি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতারা যারা হামলার সঙ্গে যুক্ত, তারা যখন আবেদন করেছে, তাদের সেই আবেদনের মান্যতা দিয়েছে কারা? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। সত্যি এই ছবিগুলো দেখার পর একটাই প্রশ্ন উঠে আসছে, সত্য সেলুকার কি বিচিত্র এই রাজ্য। পুরুলিয়ার কর্মসূচি থেকে ফেরার পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় প্রাণঘাতী হামলা তৃণমূলীদের। বাঁশ, লাঠি, পেট্রোল নিয়ে হামলার অভিযোগ। চন্দ্রকোনা বিট অফিসেই প্রায় 5 ঘন্টা অবস্থান করেন শুভেন্দু অধিকারী। ভারতীয় ন্যায় সংহিতার 109 এক ধারায় মামলা দেওয়ার দাবি জানান বিরোধী দলনেতা। না আমার কমপ্লেনে লেখা আছে, ইনভেস্টিগেশন না, আমি সই করবো না। আমার কমপ্লেনে প্রাণঘাতী হামলা লেখা আছে, এটা 109। আপনি এবারে চার্জশিটে সিডিতে বাদ দেবেন, আপনার ব্যাপার। আই ল মেকার, বিএনএস এ জিডিতে যা থাকবে তার উপরে আপনাকে এফআইআর দিতে হবে। না, আমি 109 না দিলে সই করবো না। না, ঠিক আছে, আমি করবো না, অত সোজা নয়। কিন্তু সেই ধারা দিতে কিছুতেই রাজি নয় মমতার পুলিশ। সেকশন দেওয়া হচ্ছে 126/2, 115/2, 35/2/3, 3/5। এই প্রত্যেকটাই কিন্তু বিএনএসএস এর ধারা। এফআইআর কপিতে কিন্তু সিগনেচার করেননি শুভেন্দু অধিকারী, কারণ তার দাবি ছিল এখানে এই 109/1 এই ধারাটাকে যুক্ত করতে হবে। আর এই ধারাটি হচ্ছে খুনের চেষ্টার যে মামলা, সেই মামলার ধারা। ভিডিও ফুটেজ দেখানোর পরেও তৃণমূল নেতাদের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা দিতে নারাজ পুলিশ। রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধেই অভিযোগ করেছেন। কে অভিযোগ করছেন? অভিযোগ করছেন মণিকাঞ্চন রয়। ইনি হচ্ছেন তৃণমূল নেতা। যে এফআইআর রুজু করেছে সেটা দেখা যাচ্ছে যেখানে কিন্তু জলজল করছে 109/1, অর্থাৎ যে সেকশনটার দাবি শুভেন্দু অধিকারী করেছিলেন সেই সেকশনটা দেওয়া হয়েছে তৃণমূলের দায়ের করা অভিযোগপত্রে। ওনারা যেভাবে আমাদের মণিকাঞ্চন রায় 5 নম্বর শঙ্করকাটা সাতবাঁকুড়া অঞ্চলের প্রধানকে ঠেলে ফেলে দিয়েছেন, ওনার ডিভাইডারে মাথা ফেটে মৃত্যু হওয়ার পর্যন্ত সম্ভাবনা ছিল, এর উত্তরটা আগে শুভেন্দু অধিকারীকে দিতে হবে। ঘটনা একই, কিন্তু এক যাত্রায় পৃথক ফল। তৃণমূল নেতা মণিকাঞ্চন রায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে খুনের চেষ্টার ধারা দিয়ে দিল মমতার পুলিশ। গতকালের ছবিটা দেখুন, কে বা কারা কার ওপর হামলা চালালো। রাজ্যের শাসক দলকে বাঁচাতে কার্যত ত্রাতার রূপে অবতীর্ণ হচ্ছে পুলিশ। উর্দির আড়ালে দলদাসত্বে মেতে পুলিশ, অভিযোগ বিজেপির। এলওপির গাড়ির ওপর হামলা হচ্ছে, আর বাংলার পুলিশ, পিসির পুলিশ, দালাল পুলিশ 109 ধারা দিচ্ছে কার বিরুদ্ধে? এলওপির বিরুদ্ধে দিচ্ছে, তৃণমূলের কথায়। এই যে সংস্কৃতি পুলিশ এবং তৃণমূল যৌথভাবে বাংলায় তৈরি করছেন, তার যোগ্য জবাব আর 2 মাস পরে বাংলার মানুষ আপনাদের দেবেন। শাসক দল হলেই কি যা ইচ্ছা তাই করার ফ্রি হ্যান্ড মেলে এই বাংলায়? আর পুলিশ শাসক দলের দাসত্ব করতে গিয়ে নিজেদের উর্দির মান রাখতে কি ভুলে গিয়েছে? পুলিশে যোগদান করার সময় মানুষকে সুরক্ষা দেওয়ার যে শপথ নিয়েছিল, সেই শপথ কি দলদাসত্বের চাপে ভুলে গিয়েছে উর্দিধারীরা? মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সাথে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।